চ্যাম্পিয়ন হয়েও মেলে না পুরস্কার, অপরদিকে রানার আপ হয়ে মেলে আর্থিক প্রণোদনা। এই দৃশ্য বাংলাদেশের ফুটবলের। সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপে রানার্স আপ হয়ে ফিরেছে বাংলাদেশ যুব দল। বিমানবন্দরে গার্ড অব অনার না থাকলেও আর্থিক পুরস্কার মিলেছে, তাও একজন সহসভাপতির ব্যক্তিগত অনুদানে। ছেলেরা আর্থিক প্রণোদনা পেলেও মেয়েরা দেখছেন মুদ্রার অপর পিঠ। 6 মাস আগে সাফ চ্যাম্পিয়ন হওয়া নারী ফুটবলারদের জন্য ঘোষণাকৃত সেই 1.5 কোটি টাকার নেই কোনো হদিস। এখনো কেন বঞ্চিত ঘোষিত পুরস্কার থেকে? বিস্তারিত নাহিয়ান আরেফিনের প্রতিবেদনে। সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপের ট্রাইব্রেকারে ভারতের কাছে হেরে রানার্স আপ হয়েছে বাংলাদেশ। দেশের হয়ে লড়াই করে রাতের আধারে ফিরেছে নাজবুল হুদা, ফয়সাল, মোর্শেদ আলীরা। বিমানবন্দর থেকে সোজা বাফুফে ভবনে যাওয়া এই তরুণদের জন্য ছিল না আনুষ্ঠানিক কোনো সংবর্ধনা, তবে ব্যক্তিগতভাবেই এগিয়ে এসেছেন বাফুফের সহসভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহিদি। প্রত্যেক খেলোয়াড়কে দিয়েছেন তিনি 50,000 টাকা করে আর্থিক অনুদান। সঙ্গে ছিল তার প্রতিষ্ঠান রেডিয়েন্টের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। এটি একান্তই তার ব্যক্তিগত উদ্যোগ। ম্যাচ হারের পর বাংলাদেশি ফুটবলারদের কান্না সবার হৃদয় ছুঁয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও ফুটবলারদের পারফরমেন্সে সন্তুষ্ট। কিন্তু এখানেই উঠে আসে বড় এক প্রশ্ন। এই ফুটবলাররা রানার্স আপ হয়ে সম্মান পেলেন, আর যারা সাফ চ্যাম্পিয়নশিপ হয়েছিলেন সাবিনা কৃষ্ণারা, তারা কেন এখনো বঞ্চিত? বাফুফে গেল বছরের নভেম্বরে 1.5 কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছিল নারী দলকে, কিন্তু বাস্তবতা হলো আজও সেই টাকা হাতে পাননি মেয়েরা। পরবর্তী 3 সভাতেও এ নিয়ে হয়নি কোনো আলোচনা। অবস্থা এমন যেন কথা দিয়েই দায়িত্ব শেষ, অথচ সরকার, সেনাবাহিনী, বিসিবি সবাই দিয়েছে পুরস্কার ও সম্মান। শুধু বাফুফেই মুখে বলেছে পেশাদারিত্ব, আর কাজে দেখিয়েছে অপেশাদারিত্ব। এখানে প্রশ্ন ওঠে, নির্বাচনের সময় কোটি কোটি টাকা খরচ করেন যারা, তারা কেন নির্বাচনের পরে ফুটবলের জন্য আর্থিকভাবে এগিয়ে আসেন না? 21 জন নির্বাহী সদস্য থাকার পরও কেন বকেয়া থাকে 1.5 কোটি টাকার প্রতিশ্রুতি? এটাই কি বাংলাদেশি ফুটবলের বাস্তবতা? অসমতা আর প্রতিশ্রুতি ভাঙার খেলা? নাহিয়ান আরেফিন, নয়া দিগন্ত।